ক্যানাডাতে আসার পর নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। আজকের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, সেটা হলো আমরা দেখতে এসেছি কাইট ফেস্টিভ্যালস। ক্যানাডার ব্র্যাম্পটন বলে একটা শহর আছে, যেখানে আজকের হচ্ছে কাইট ফেস্টিভ্যালস। কাইট ফেস্টিভ্যালস আমি সত্যি কথা বলতে ইন্ডিয়াতে আগে কখনোই দেখিনি, হয়ও না হয়তো। আমরা বিশ্বকর্মা পুজোর সময় দেখেছি, সবাই মিলে অনেকেই আর কি, বেশিরভাগ লোকজন ঘুড়ি ওড়ায়। কিন্তু এখানে অদ্ভুত জিনিস, পার্টিকুলার একটা দিন ঠিক করেছে এরা, মনে হয় কেন কি আজকের দিনটা খুব হাওয়া হচ্ছে তাই জন্য দিনটা ঠিক করেছে, আর এখানে এই ফেস্টিভ্যালসটা হচ্ছে। এদের ঘুড়িগুলো বড় অদ্ভুত ধরনের, মানে আমাদের দেশের ঘুড়ির মতন একদমই নয়। ঘুড়িগুলো দেখতে কিছুটা মানে কোনোটা জেলিফিশ, কোনোটা টেডি বিয়ার, কোনোটা এমনি নর্মাল ফিশ এইরকম। আর এই ফেস্টিভ্যালস হচ্ছে বলে এখানে প্রায় মেলার মতন, এখানে আশেপাশে বাচ্চাদের খেলার জন্য নানা রকম জিনিসপত্র রেখেছে, খাওয়ার দোকান এসেছে, আইসক্রিমের দোকান এসেছে। খাওয়ার দোকানের মধ্যে এখানে যে জিনিসগুলো সবচেয়ে বেশি চলে সেটা হলো বার্গার, ফ্রাইস মানে আলু ভাজা। এখানে আলু ভাজা লোক প্রচুর খায়, আমরাও প্রায় খেয়ে থাকি। কিছু মানে এই অপশানটা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল। আরেকটা যেটা অদ্ভুত জিনিস দেখলাম সেটা হলো ওপেন প্লেসে ডাব বিক্রি হচ্ছে। ডাবগুলোর দাম ছিল $10, যেটা আমাদের ইন্ডিয়ান টাকায় বলতে পারি প্রায় 700 টাকা। এই ডাবগুলো আমরা আগে মলে দেখেছি, তো এইরকম ওপেন প্লেসে প্রথমবার দেখলাম যে মেলার মতন জায়গায় ডাব বিক্রি হচ্ছে। যাই হোক, সব মিলিয়ে আমরা দিনটাকে খুব ভালো করে এনজয় করলাম। আর এখন বাজে ঘড়িতে প্রায় 8:30 9টা, আর বাইরে এত রোদ, এত গরমের মানে রোদের যে এত তাপটা, সেটা দেখে মোটেও মনে হচ্ছে না যে এখন রাত্রিবেলা 9টা 9:30 বাজে। যাই হোক, চলো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।